বড় খবর, অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হলো আয়ুষ্মান ভারত কার্ড। ইতিমধ্যেই দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাক্ষর হয়ে গিয়েছে, মানে চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। তো আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে পাবেন তার নোটিফিকেশনও জারি হয়েছে। কেওয়াইসি করতে হবে এবং ফিল্ড ভেরিফিকেশন করা হবে। নোটিফিকেশনে কি কি বলা হচ্ছে, কারা পাবেন কারা পাবেন না, হ্যাঁ, কিভাবে এই কার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলেই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো নোটিশটা দেখানোর আগে আমি কিছু কথা বলে রাখি। এই আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু 5 লক্ষ টাকার কভারেজ আপনারা পাবেন। বিভিন্ন ধরনের অপারেশন থেকে শুরু করে চিকিৎসার খরচ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমে আপনারা এই কার্ড থাকলে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। আর এই আয়ুষ্মান ভারত কার্ডের একটা সবথেকে বড় সুবিধা হলো, এই কার্ড কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে এই কার্ড কিন্তু গ্রহণযোগ্য। আপনারা বাইরে গিয়েও চিকিৎসা করাতে পারবেন বিনামূল্যে, বা যারা বাইরে থাকেন পরিযায়ী শ্রমিক তারাও কিন্তু বাইরে চিকিৎসা করাতে পারবেন নামি দামি হাসপাতালে। এবার দেখুন নোটিফিকেশনে কি বলা হচ্ছে, আমি বিস্তারিত ব্যাখ্যা করছি, কারা পাবে কারা পাবে না, কিভাবে কি হবে। দেখুন আপনাদেরকে আমি একটা নোটিশ দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এটি প্রকাশ করা হয়েছে। মেমো নম্বর দেখতে পাচ্ছেন, এবং এটি 5/6/2024 তারিখে প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু সমস্ত জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সমস্ত জেলার সবাইকেই কিন্তু এই নির্দেশটা পাঠানো হয়েছে। এর বিষয়বস্তু কি না, বেনিফিশিয়ারি ভেরিফিকেশন, মানে উপভোক্তা যাচাইকরণ, তারপর কেওয়াইসি সম্পূর্ণ করা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার জন্য কারা যোগ্য কারা অযোগ্য সেটা যাচাই করা এবং তাদের কেওয়াইসি করা প্রধান লক্ষ্য। তারপর এখানে আরেকটা কি জিনিস বলা হচ্ছে, দেখুন মেন যেটা, যে এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মানে যেটাকে আমরা আবার যে আয়ুষ্মান ভারত কার্ড বলছি, তো এটার যে বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন প্রসেস, মানে যোগ্য উপভোক্তা যাচাইকরণ, সেটা কিভাবে হবে না, NFSA বেনিফিশিয়ারি ডাটা, অর্থাৎ যে ন্যাশনাল ফুড ডিপার্টমেন্ট রয়েছে, মানে খাদ্য দপ্তর, তাদের যে ডাটা সেখান থেকে যাচাইকরণ করা হবে। AAY কার্ড, SPHH, PHH ক্যাটাগরি যাদের কার্ড রয়েছে, সেখান থেকে কিন্তু ডাটাগুলো ভেরিফিকেশন করে কারা যোগ্য কারা অযোগ্য যাচাই করতে বলা হয়েছে। তারপর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, দেখুন যে রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট নেসেসারি অ্যাকশন ফর ফিল্ড ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারিজ আইডেন্টিফাইড ফ্রম দ্য NFSA ডাটাবেস। NFS যে ডাটাবেস, সেখান থেকে সমস্ত তথ্য নিয়ে উপভোক্তাদেরকে যাচাই করতে বলা হচ্ছে, এবং যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে সেটা মেনে সমস্ত কিছু করতে বলা হচ্ছে। এবং এই ফিল্ড ভেরিফিকেশন এবং কেওয়াইসি এটা অবশ্যই 9/6/2026 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব 25/6/2026 তারিখের মধ্যে শেষ করতে বলা হচ্ছে। কারণ 25/6/2026 তারিখের পর শেষ হলে তবে কিন্তু জুলাই মাস থেকে কার্ডগুলো বিতরণ করতে পারবে। ঠিক আছে, কার্ড কিন্তু আপনাদেরকে জুলাই মাস থেকে দিয়ে দেওয়া হবে। জুনের মধ্যে সমস্ত উপভোক্তা যাচাই ভেরিফিকেশন সমস্ত কিছু কিন্তু করতে বলা হয়েছে, এবং কোন লেভেলের অফিসাররা ভেরিফিকেশন করবে তাদের লেভেল এখানে বলা হয়েছে। যে মিনিমাম কিন্তু যে গ্রুপ বি অফিসার রয়েছে, নট বিলো, গ্রুপ বির নিচের অফিসার দিকে ভেরিফিকেশনের দায়িত্ব দিতে বারণ করা হয়েছে। তারপর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে যখন যোগ্য উপভোক্তাদেরকে আপনারা চিহ্নিত করবেন, সাথে সাথে তাদের কেওয়াইসি সম্পূর্ণ করুন, মানে ছবি তুলে তাদের যে ফেস ম্যাচ, আধারের সঙ্গে ম্যাচ, সেই সমস্ত কিছু করে তাদেরকে দ্রুত কিন্তু যে এলিজিবল লিস্ট তাতে কিন্তু ইনক্লুড করতে বলা হয়েছে। আর ওনাদের যে অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপ বা যে পোর্টাল, তার মাধ্যমে কিন্তু সমস্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া করা হবে। এই ভেরিফিকেশনের দায়িত্বে কিন্তু যারা অফিসাররা রয়েছেন, বিডিওর স্টাফ বা পঞ্চায়েতের স্টাফ, তারা কিন্তু কাজগুলো করবে। তো অবশ্যই আপনাদের ভেরিফিকেশনটা আপনারা করিয়ে নেবেন। যখন ভেরিফিকেশন করতে আসবে তখন ভেরিফিকেশনের সাথে সাথে কেওয়াইসিটাও কিন্তু আপনারা করিয়ে নেবেন। তো এর জন্য একটু আপনারা আপনাদের পঞ্চায়েতে বা বিডিও অফিসে খবর রাখবেন আপনাদের এলাকায় আয়ুষ্মান ভারত কার্ডের ভেরিফিকেশন কবে কোথায় করা হবে। সেখানে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন এবং আপনাদের ভেরিফিকেশনটা করিয়ে নেবেন। এবার অনেকেই জানতে চাইছেন এই আয়ুষ্মান ভারত কার্ড কারা পাবে কারা পাবে না, কি কাগজ লাগবে, যোগ্যতা কি। দেখুন, যোগ্যতার মানদণ্ডতে বলা হচ্ছে আয়ের
যে সীমাবদ্ধতা, আর্থিকভাবে দুর্বল পরিবার যাদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা বা তার কম, তারাই কিন্তু এই সুযোগটা পাবে। এছাড়াও দেশের 70 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিককেই এই কার্ড দেওয়া হবে। ঠিক আছে, যাদের বয়স, যে সকল নাগরিকদের 70 বছর বা তার বেশি, তাদেরকে অটোমেটিক এই কার্ড দিয়ে দেওয়া হবে। এছাড়াও এবার তার কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে এবার কী কী শর্তগুলো রয়েছে, ধরুন কারো 30 বছর বয়স, কারো 40 বছর বয়স, তাদের ক্ষেত্রে কী কী শর্তগুলো রয়েছে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে শর্ত বলা হচ্ছে, যে পরিবারে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই 16 থেকে 59 বছর বয়সী, সেই সমস্ত পরিবার এই কার্ড পাওয়ার যোগ্য। তারপর গৃহহীন, কায়িক শ্রমিক বা দিনমজুর পরিবার যারা, তারাও এই কার্ড পাওয়ার যোগ্য। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত পরিবার যারা, তারাও এই কার্ড পাওয়ার যোগ্য। ভূমিহীন পরিবার বা যারা ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন, তারাও এই কার্ড পাওয়ার যোগ্য। শহরাঞ্চলের ক্ষেত্রে কারা এই কার্ড পাওয়ার যোগ্য? ফুটপাতের বিক্রেতা, পরিচারক, তারপর রিক্সা চালক, কুলি, ঝাড়ুদার, মেকানিক এবং অন্যান্য কায়িক শ্রমিক পরিবার, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যোগ্য। এবার কারা এই কার্ড পাওয়ার যোগ্য নয়? না, যেসব পরিবারের সদস্যদের মাসিক আয় 10,000 টাকার বেশি, তারা যোগ্য নয়। যাদের পাকা বাড়ি, রেফ্রিজারেটর বা নিজস্ব ল্যান্ডলাইন ফোন রয়েছে, তারা যোগ্য নন। এছাড়াও যে পরিবারে কোনো সরকারি চাকরিজীবী রয়েছেন অথবা যাদের নিজস্ব বেশি কৃষিজমি বা কৃষি যন্ত্রপাতি রয়েছে, তারাও কিন্তু যোগ্য নন। আয়ুষ্মান ভারত কার্ড বানানোর জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে? আয়ুষ্মান কার্ড নিবন্ধন, সুবিধাভোগী যাচাইকরণ বা কেওয়াইসি চলাকালীন নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হতে পারে। পরিচয় যাচাই এবং আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আধার কার্ড প্রয়োজন। ওটিপি যাচাইয়ের জন্য আধার সংযুক্ত মোবাইল নম্বর প্রয়োজন, মানে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রাখতে হবে এবং সেই মোবাইলে ওটিপি গেলে সেই ওটিপিটা আধিকারিকদেরকে জানাতে হবে। তারপর যোগ্য রাজ্যগুলিতে সুবিধাভোগী অনুসন্ধানের জন্য রেশন কার্ড বা পারিবারিক পরিচয়পত্রের প্রয়োজন রয়েছে, মানে রেশন কার্ডটাও আপনাদের প্রয়োজন। ঠিকানার প্রমাণপত্র, প্যান কার্ড বা বিকল্প পরিচয়পত্র থাকলে সেটাও প্রয়োজন। অনেক সময় আয়ের শংসাপত্র যদি প্রযোজ্য হয়, সেটাও দেখা হয়। প্রয়োজন হলে জাতিগত শংসাপত্র, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, SC ST OBC, তারা কাস্ট সার্টিফিকেট দিতে পারেন। জেনারেল হলে কাস্ট সার্টিফিকেট দেখানোর দরকার নেই। তারপর পারিবারিক যাচাইয়ের জন্য পারিবারিক সম্পর্কের প্রমাণ, মানে পরিবারে কে কে রয়েছে তাদের সমস্ত সদস্যদের তথ্য। এছাড়াও পাসপোর্ট আকারের ছবি অনেক সময় প্রয়োজন হয়। এছাড়াও অনেক সময় অন্যান্য ডকুমেন্ট, অতিরিক্ত নথিরও কিন্তু প্রয়োজন পড়তে পারে। তো এই কাগজগুলো আপনারা রেডি রাখুন এবং আপনাদের এলাকায় কবে এই ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ হবে, সেগুলো একটু আপনার পঞ্চায়েতে বা বিডিও অফিসে খোঁজ রাখুন এবং সেখানে গিয়ে আপনার ভেরিফিকেশন কেওয়াইসি করে নিয়ে আসুন। আপনি যোগ্য না অযোগ্য সেখানে গিয়ে ভেরিফিকেশন করালেই তারা আপনাদেরকে বলে দেবে। যদি আপনি যোগ্য হন, তাহলে ভেরিফিকেশন করার পর আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে তুলে দেওয়া হবে। তারপর জুলাই মাসে যখন কার্ড বিতরণ করা হবে, তখন কিন্তু আপনাকে কার্ড দিয়ে দেওয়া হবে। বোঝাতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।